আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। আমি আজ সকালে খিচুড়ি রান্না করছি। তার ডিটেলস আর দেখালাম না। খিচুড়িতে এখানে আলু, 2 রকমের ডাল আছে, আর মসুর ডাল, ছোলার ডাল, আর এখানে যে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিয়েছি, সরষের তেল লবণ দিয়ে, আর ডিম আছে, শসা আছে, আমের আচার আছে। ভাবলাম এত বৃষ্টির ভিতরে যদি একটু খিচুড়ি না খাওয়া হয় কেমন হয়। তো ভাবছি যে যেই কথা সেই কাজ। আর আপনাদের ভাই তো এমনিতে কিছু পছন্দ করে না, যে আমরা করি যেটা সেটা আমাদের জন্যই করি। যাই হোক, এটা কিন্তু খিচুড়ি খাওয়া দাওয়া করে আমি সকালে সংসারের যেসব কাজ সেসব কাজগুলো করেছি। করার পরে আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আর মেয়েদের তো সবসময়ের জন্য যে কাজগুলো থাকে, যে রুটিনগুলো থাকে সেগুলো করতেই হয়, না করলে তো হবে না। যতই বৃষ্টি হোক, যতই যাই থাক না কেন, রান্না করতেই হবে। তো এই যে দুপুরে রান্না করতে চলে আসছি। এখানে মসুরের ডাল টমেটো দিয়ে রান্না করছি। আর এই ডালটা আমাদের প্রতিদিনই থাকে আমার বাসায়। আর আজকে রান্না করলে 2 দিন খাই আমি এটা। প্রথম দিন তো মেয়েরা খাবে, পরের দিনকার মেয়েরা খাবে না, ওরা আব্বুই খাই। তা ডালটা রান্না করলাম। রান্না করার পরে এখানে এই যে মুরগির গোশটা রান্না করব। তো ভাবছি যে প্রতিদিন তো কষিয়েই রান্না করি, আজকে একটু মাখিয়ে রান্না করি। তো মুরগির গোশটা ধুয়ে কড়াইতে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতো একটু হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিছি, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি, এলাচ ফুলের গুঁড়া, আর এখানে পেঁয়াজ আর রসুন পুরোটা একসাথে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আদা দেয়নি। আর গোটা কয়েকটা দারচিনি, এলাচ ফল, লবঙ্গ দিয়ে দিলাম। আর আমি কিন্তু আমার তেজপাতার গাছ আছে, তারপরেও নিয়ে আসি, আর আমার দিতে মনে থাকে না, আর এতটাও দিতে ইচ্ছা করে না আমার তেজপাতা। এই জন্য তেজপাতাটা দেওয়া হয় খুবই কম আমার। এখানে যে পরিমাণ মতো একটু তেল দিয়ে তারপরে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে কিন্তু আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তারপরে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এক হাতে তো ক্যামেরা, এই জন্য কড়াইটা বারবারই ঘুরে যাচ্ছে, তারপরে ভিডিওটা নড়ছে এভাবে। তো যাই হোক, মাখানোর পর কিন্তু আমি এই যে চুলার পর দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। যখন একটু এটা আসলো, কষানোর মতো বলকটা উঠলো, তখন একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। কিন্তু কষানো পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি একবারেই। এটা অফ ক্যামেরাতেই হয়ে গেছে। দিয়ে একবারে পুরো ঝোলের পানি এবার দিয়ে দিলাম। আর আমার গত ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করছেন, আমার যে কি ভালো লেগেছে সেটা বলে ভাষায় বোঝাইতে পারবো না। আমি অনেক মেশিনে কাজ পারি, সব রকমের ডিজাইনই পারি। যে ছোট বাচ্চাদের হোক, তারপরে বড়দের হোক, ছেলেদের পাঞ্জাবি পায়জামা, এগুলো আল্লাহর রহমতে পারি, কোনো সমস্যা না। আর মেয়েদের যত ডিজাইনই আছে না কেন, সেগুলো সবই আমি পারি। আমি কিন্তু কোথাও যে শেখা হয়নি, আমি এমনিতেই একবার যদি পারা যায় না কোনো কিছু, তাহলে পরে কিন্তু মন থেকেই মনের থেকে আইডিয়াটা বেড়ে যায়, যে কিভাবে কি বানাবো, কি করব, এটা বের হয়ে যায়। তো যাই হোক, যে কথা বলতে বলতে কিন্তু আমার মুরগির গোশটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আর ওই সাইডে পেঁপে দিছিলাম, পেঁপে আর চিংড়ি মাছ, সেটাও আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে যে ভিডিওটাই দিব না কেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে আমার গলার ভয়েসটা হয়তো বা খারাপ লাগতে পারে, কারণ আমার গলা একটু সমস্যা হয়েছে। ঠান্ডা তো, এখন বৃষ্টি হয়েছে, অনেক ঠান্ডা লেগেছে, গলাটা ভেঙে গেছে। রান্না করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। আর রান্নাঘর পরিষ্কার যে দুধ নিয়ে আসছিল কালকে, সে দুধটাও জাল দিয়ে যে মেয়েরা খেয়েছে রাত্রে। আর কফি বানানো হয়েছে। পরেও ওই যেগুলো দুধ আছে এখনো, কারণ 5 কেজি দুধ একদিনে খাওয়া সম্ভব হয় না। বাচ্চাদের একবার সকালে কিন্তু এরা খেয়েছে, সকাল থেকে 2 বার খাওয়া হয়ে গেছে। এখন আবার আসছে, আবার এসে ডাকছে মামা করে। তো ভাবলাম আবার একটু খাতে দিই। এই যে আবার একটু খাচ্ছে, 4টাই একসাথে।
আর ওইটা ওই পাশের ওই যে মাথায় ব্রাউন কালার যেটা, এটা হচ্ছে দুষ্টু, খুবই দুষ্টু। ও ইদানিং এসে মানে বাসাতে থাকতেই চায় না, ও নিচে নেমে যায়, খালি হচ্ছে নিচে নামে। আর যদি নিচে না নামানো হয় তাহলে কি করে, দরজার কাছে যে হিসু করবে না এটা করবে, শুধু এগুলো করে। তো আমি কাল পরশু দিনকে হচ্ছে বিছানার চাদরগুলো সবগুলো কেচে দিয়েছিলাম, 3টা বিছানার চাদর। তা দেখছি মানে ছাদে নেড়ে দিছিলাম, তা পানিটা ঝরে হালকা একটু শুকনা শুকনা হয়েছিল। তা আমি এবার ছোপার পরে মেলে ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম, দিয়ে একদম পুরোটাই শুকিয়ে গেছে। তো ভাবছি ভাঁজগুলো করে রাখ, তো এই যে ভাঁজগুলো করে রাখলাম। রান্নার পরে এটা রান্না করে ভাঁজগুলো করে তারপরে একটু ছোপাটাও হচ্ছে পরিষ্কার করলাম। আর বৃষ্টির দিনে না এসব ভালো লাগে না, এত বৃষ্টি ভালো লাগে না, 2-1 দিন বৃষ্টি তাহলে ভালো লাগে, তাছাড়া এত বৃষ্টি ভালো লাগে না। যাই হোক, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে সব কিছু কমপ্লিট করার পরে একটু রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা বেবি ড্রেস বানাচ্ছি আমার একটা রিলেটিভের। তা হচ্ছে রিলেটিভটা আসছে, তা ছোট বেবি আছে ওনার, 3টা বেবি, ছোট হচ্ছে 2টা, একটা হচ্ছে 6 মাস আর একটা মেজোটার বয়স হচ্ছে 2 বছর, আর বড়টা তো একটু বড়ই, মানে 10-12 বছর মতো বয়স এমন। তো এই বেবিটার হচ্ছে ড্রেস বানাবে, তো বলে যে ভাবি আপনার ড্রেসগুলো খুব ভালো লাগে, তো আমার হচ্ছে কিছু বানিয়ে দিই। তো ও নিয়ে আসছে 2-3টা নিয়ে আসছে, আর আমি দিয়েই হচ্ছে করছি, বানিয়ে দিচ্ছি। আর এই ড্রেসগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে দিব। তা আজকে পুরোটা দেখাবো না, এমনিতে হালকা একটু সেলাই করছি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যে আসলে আমি তো হচ্ছে কাজ করার পরে বা হচ্ছে অন্য কিছু করার পরে কিন্তু অবসর সময়ে আমি এগুলো করি। আমি কি বসে থাকি কম, খুবই কম। আগে না প্রচুর ঘুমাইতাম, এখন আর সেই ঘুমটা নেই। তো যাই হোক, এটা সেলাই করার পরে একটু বসেছিলাম, বসে থেকে তারপরে এটা কিন্তু রাত্রে আজকে হচ্ছে সন্ধ্যায় নাস্তা হয়েছে বিস্কিট আর মনসুর নিয়ে এসেছিল আপনাদের ভাই এটাই খেয়েছে, মনসুর খেয়েছে, বিস্কিট খেয়েছে এগুলো। কিন্তু মেয়েরা তো বিস্কিট মনসুর এগুলো পছন্দ করে কম, মিষ্টি জাতীয় জিনিস, মিষ্টি যে কোনো জিনিস এমনিতে মাঝে মাঝে খাই, কিন্তু হচ্ছে এই যে বিস্কিট মনসুর এগুলো খাইতে চায় না। তাই এটা হচ্ছে মানে রাত 9-10টার দিকের এই ভিডিওটা। ছোট মেয়ে বলে যে ক্ষুধা লেগেছে, মানে পড়ছিল তো, ক্ষুধা লেগেছে, কি খাবো এরম বলছিল। তো ভাত খাইতে বলেছি, সে ভাত খাবে না, নুডলস খাবে বললো। তা বললো, উনি আবার সবজি নুডলসটা পছন্দ করে আমার মেয়ে, মানে ছোটটা। তাই এই যে একটা সবজি নুডলসই করে দিলাম। যে ওইখানে আলু ছোট ছোট করে আলু কাটছি, বেগুন কাটছি, আর নুডলসটা কেটে অল্প মানে 80% মতো আমি সিদ্ধ করে তারপরে হচ্ছে করছে, পানিটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখানে বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ ছোট ছোট কুচি কুচি করে কেটে দিয়েছি, দিয়ে একটু তেলের উপর নাড়লাম, নেড়ে নিয়ে কিন্তু আমি এখানে একটা ডিম ভেঙে দিছি। ডিমটা ভেঙে দেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো লবণ দিছি। আর এখানে কিন্তু আমি ডিমটা মানে খুব ভালো করে ভাজি, এটা না হলে আমার মেয়েরা খাইতে চায় না বা আমারও খুব ভালো লাগে না এটা। আর এটা যদি বেশি করে ভেজে না যায় তাহলে পরে কিন্তু গন্ধটা কয় না, এর একটা গন্ধ আছে, আমার মনে হয় একটু নরম নরম থাকলে কাছাকাছি মানে কেমন একটা ডিমের গন্ধ কয় এক্সট্রা। আর এখানে টমেটো হচ্ছে ছোট করে কেটে রাখছিলাম, ছোট ছোট করে টমেটোও ভালো করে দিয়ে একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে নুডলসগুলো পানি ঝরিয়ে ফেললাম, সেই ঝরা নুডলসগুলো দিয়ে দিলাম। আর এখানে কিছু হয়েছে গাজর কুচি করা ছিল আমার ফ্রিজের, আগেই আমি হচ্ছে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম। তো এইখান থেকে অল্প একটু গাজর দিছি, কারণ গাজরটাও পছন্দ করে না সে, তাও আমি অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি। যখন হচ্ছে একটু পানিটা সরে যাবে, পানিটা সরা মতো হয়ে গেলে তখনই করব, কিন্তু একটু নরম থাকলে সেটা পছন্দ করে বেশি। মশলাটাও কেটে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে 2 মিনিট দিয়ে দিলাম, মানে আমার ভাগ্নির মানে বোনের মেয়ের আর আমার মেয়ের, ওরা দুজনে তো পড়ছে একই জায়গায়, আর আমার বড় মেয়ে খাবে না,
তো এখানে দুইজনের দিয়ে দিলাম, দিয়ে সস দিছি। তা সস এ আবার খাই, মানে সসটা কম নেই আমার মেয়ে, তো সস নিলে নেবে, না নিলে না নেবে, দিয়ে দেবো। আর এখানে কফি, এই যে কফি আমার মেয়েদেরটা খাওয়া হয়ে গেছে, আর আমার বোনের মেয়ে যেটা দিছিলাম সেটা ও খায়নি। এই খাবো খাবো করতে করতে ওর কফিটা ঠান্ডা হয়ে গেছে, এই জন্য ঢেলে আবার একটু গরম করে দিলাম। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।